আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, টি-শার্ট ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং লাইক কোর্সের আজকে ২য় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা জানবো যে টি-শার্ট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ফন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো টি-শার্ট ডিজাইনের জন্য আমাদের ফন্টের গুরুত্বটা অনেক বেশি। আমরা ফন্টের মাধ্যমে কিন্তু টি-শার্ট ডিজাইনের 80% থেকে 90% বিষয়গুলো ফুটাই তুলতে পারি। তো এইজন্য আমাদের টি-শার্ট ডিজাইনের কিছু সর্বদাই অনেক ধরনের ফন্ট ইউজ করতে হয়। তো এই ফন্টগুলো আমরা কোথায় পাবো? কিভাবে ডাউনলোড করব? কোন ফন্টগুলো বেশি ইউজ করব? কোনগুলো আমাদের কোন টাইপের ডিজাইনের জন্য ইউজ করতে হবে? এই ধরনের সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আ আমি এই বিষয়গুলো ফুরাই তুলব। তো আমার দেখেন প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। এখানে আমি ৩ টা পয়েন্ট উল্লেখ করে রাখছি। এখানে ডা ফন্ট, আ 101 ফন্ট এবং ব্রড ফন্ট। এই ৩ টা হচ্ছে ফন্টের সাইড। ক্রিয়েটিভ ফেব্রিকা মূলত এখানে একটা মানে একটা স্টক সাইটের মতো এখানে আমরা সবকিছু পাবো। ফন্ট, ভেক্টর যাবতীয় সবকিছু ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবং আমাদের সিমিলার যদি কোনো ফন্টের প্রয়োজন হয়, অর্থাৎ আমার একটা ডিজাইন দেখছি, ওই ডিজাইনের একটা ফন্ট ইউজ হচ্ছে, আমরা ওই টাইপের ফন্টগুলো খুঁজে বের করবো বা সেম টু সেম ফন্ট খুঁজে বের করবো। তার জন্য আমরা নিচে রাখছি মাই ফন্ট এবং লাইক ফন্ট। তো এই যে বিষয়গুলা আমি এখানে উপস্থাপন করছি, এগুলা কিভাবে কাজ করে, কোথায় গেলে আমরা এগুলো পাবো, এগুলা কিভাবে আমরা সেম ফন্টটা খুঁজে বের করবো, এই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরা হবে। তো আমরা ফার্স্টে শুরু করবো ডা ফন্ট থেকে। আমরা গুগলে আসবো। গুগলে এসে ডা ফন্ট লিখে সার্চ করবো। ওকে। তো এটা হচ্ছে আমাদের ডা ফন্টের ইন্টারফেস, অর্থাৎ এটা হচ্ছে ডা ফন্টের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন টাইপের ফন্ট পাবো। এখানে সব রকমের ফন্টগুলো আমরা বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা এবং খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে এখানে ফন্টগুলো পাবো। তো এখানে দেখেন আমরা আ ফার্স্ট যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে ডিফল্ট ইন্টারফেস। এখানে দেখেন কিছু ফন্ট যেগুলো নিউ আ এখানে আসে সেগুলো এখানে শো করে। তো দেখেন এগুলো হচ্ছে বেসিক অবস্থায় আছে। তো আমাদের এগুলো হচ্ছে ক্যাটেগরি, যেমন ফেন্সি, ফরেন লুক, টেকনো, বিটম্যাপ, গথিক, বেসিক, স্ক্রিপ্ট আছে। তো এই যেগুলা যেই ক্যাটেগরিগুলো আছে এই ক্যাটেগরিগুলোর আন্ডারে আমরা আরো অনেক ধরনের ফন্টগুলা পাবো। এগুলো হচ্ছে মেইন ক্যাটেগরি। এই ক্যাটেগরিগুলো আন্ডার আরো সাব ক্যাটেগরি আছে যেগুলা থেকে আমরা আরো বেটার ফন্টগুলো খুঁজে বের করতে পারবো। তো আমরা টি-শার্ট ডিজাইন করি, আমাদের বিভিন্ন টাইপের ফন্টের প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা কমেন্টের ফন্ট ইউজ করি, একটু কার্টুনিশ টাইপের। অনেক সময় আমরা একটু গ্রামজি রাফাটা ফন্ট ইউজ করি। আবার অনেক সময় একটু স্ক্রিপ্ট টাইপের, অর্থাৎ পেছনে লেখা যে টাইপের ফন্টগুলো এগুলো ইউজ করি। অনেক সময় একটু হাতে লেখা টাইপের, মানে একটু ভাঙাচোরা যে ফন্টগুলো হয় থাকে সেগুলো ইউজ করি। বিভিন্ন টাইপের ফন্ট আমাদের টি-শার্ট ডিজাইনে কিন্তু কাজে লাগে। আমি কিছু ডিজাইন দেখাই। এই যে দেখেন এগুলো গ্রাঞ্জি ফন্ট। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে আপনার রেট্রো টাইপের ফন্ট এবং একটা স্ক্রিপ্ট ফন্টের মিক্স, মানে এখানে মিক্স ঘটানো হয়েছে। এটা দেখেন এটা হচ্ছে কমিক ফন্ট এবং স্ক্রিপ্ট ফন্ট। তো এই টাইপের ফন্টগুলো কিন্তু আমাদের একটা ডিজাইনে এটা একটা কমিক ফন্টের মধ্যে পড়ে। তো এই টাইপের যে ফন্টগুলো আমাদের ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইপের ফন্ট ইউজ হচ্ছে। আমরা প্রতিনিয়ত অনেকগুলো ফন্ট নিয়ে কাজ করতেছি। তো এই ফন্টের বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার না হইতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য টি-শার্ট ডিজাইনটা অনেক কঠিন হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম ডিজাইনাররা এই ফন্টের জায়গায় এসে তারা কোন ফন্ট ইউজ করবে, কোন টাইপের ডিজাইনের কি ফন্ট মানে কম্বিনেশন করবে, কোন টাইপের নিশ্চয় জন্য কোন ফন্টগুলো বেটার, একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট মানে ম্যাচ করাবে কিভাবে? এই বিষয়গুলো অনেকে জানে না বা বুঝতে পারে না। এটা সবচেয়ে বড় একটা আমাদের টি-শার্ট ডিজাইনারদের জন্য বড় একটা বাধা। তো আমি আজকে যতটুকু পারবো আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো যখন আমরা ফেন্সের মধ্যে আসবো, তো এখানে দেখেন ফার্স্ট আছে কার্টুন। এই কার্টুনের একটা সাব ক্যাটেগরি। এই কার্টুন ক্যাটেগরির মধ্যে যদি আমরা যাই, কার্টুনিস্ট টাইপের প্রচুর ফন্ট এখানে পাবো। তো দেখেন কার্টুন ক্যাটেগরিতে ক্লিক করার পরে আমাদের অনেকগুলা ফন্ট চলে আসছে, তাই না? তো এই যে ফন্টগুলা, এই ম্যাক্সিমাম ফন্টগুলা কিন্তু আমরা টি-শার্ট ডিজাইন ইউজ করি। বিভিন্ন টাইপের ডিজাইনে বিভিন্ন ফন্টগুলা ইউজ করা হয়ে থাকে। এই ডিজাইনগুলা আ কাদের জন্য হয়ে থাকে? যখন কোনো ডিজাইন বাচ্চাদের জন্য আমরা তৈরি করি। অর্থাৎ যেগুলো একটু কালারফুল হয়, একটু তেরা-বেকা টাইপের হয়, তখন কিন্তু আমাদের এই কার্টুন টাইপের ফন্ট ইউজ করার প্রয়োজন পড়ে। এই যে কার্টুন টাইপের ফন্ট দিয়ে ডিজাইন করলে এগুলো কিন্তু বড় মানুষকে পড়বে না। এগুলো অবশ্যই বাচ্চাদের জন্যই তৈরি করা। ওকে? ওই যে কমিক ফন্টটাও কার্টুন ক্যাটেগরির মধ্যে আসে। এই কমিক ফন্ট দিয়ে আমরা শুধু বাচ্চাদের ডিজাইন না বা কালারফুল ডিজাইন না,
এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি, এবং এই যে এখানে যে ফন্টগুলো আছে সেগুলো অন্যান্য অনেক নিশেও ইউজ হয়ে থাকে। তারপর আছে গ্রোভি। গ্রোভি ফন্ট হচ্ছে রেট্রো ফন্ট, বা আমরা রেট্রো গ্রোভি টাইপের কিছু ডিজাইন পাই, যেগুলোটা মোটা মোটা একটু বোল্ড বোল্ড টাইপের যে ডিজাইনগুলো, মানে যে ফন্টগুলো হয়ে থাকে সেগুলো বলে গ্রোভি ফন্ট। তো আমরা কিছু গ্রোভি ডিজাইন দেখবো। আপনারা এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, তাই না? আর ফন্টগুলো খেয়াল করেন, এই যে এখানে যে ফন্টগুলো ইউজ করা হচ্ছে এবং রেট্রো টাইপের যে ডিজাইনগুলো, এখানে একটু রেট্রো কালার, একটু ওল্ড টাইপের কিছু কালার হয়, কিছু এলিমেন্ট ইউজ হয়, কিছু ফ্লোরাল অর্থাৎ ফুল ইউজ করা হয়। এগুলো মিক্স করে যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেগুলো এগুলো গ্রোভি, রেট্রো গ্রোভি বা ওয়েভি ডিজাইন। আমরা এগুলো ইটসিতে যদি একটু দেখি, ইটসিতে কিন্তু এই টাইপের ডিজাইন হিউজ পরিমাণ ডিমান্ড আছে, এবং মার্স বা অ্যামাজন, প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলো, এখানেও কিন্তু এই টাইপের ডিজাইনের হিউজ পরিমাণ ডিমান্ড আছে। তো এই যে ডিজাইনগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে করা লাগবে। ওকে, এখান থেকে কোন কোন ফন্টগুলো বেটার যখন আমরা ডিজাইন করবো তখন আমি আপনাদেরকে আরো বিস্তারিত ক্লিয়ার করে বোঝাই দেবো। জাস্ট আমি আজকে আপনাদের কিছু ক্যাটাগরি ওয়াইজ বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। তো তারপর দেখেন ওল্ড স্কুল। ওল্ড স্কুলটা হচ্ছে মূলত আমাদের যে স্পোর্ট টাইপের যে ডিজাইনগুলো হয়ে থাকে, অর্থাৎ বেসবল, সকার, গলফ, তারপর হচ্ছে যে এই যেমন এই টাইপের যে যত স্পোর্টস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইপের ফন্টগুলো বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আমরা যদি কিছু ডিজাইন দেখি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। সকার টি শার্ট ডিজাইন। ওকে, তো আমরা গুগলে এসে সার্চ করলাম সকার টি শার্ট ডিজাইন অ্যামাজন। তো এখানে আমাদের অ্যামাজন টাইপের কিছু ডিজাইন শো করবে। তো আমরা যদি এখানে দেখি, কিছু স্কোর টাইপের কিছু ডিজাইন দেখবো। এই যে দেখেন, দেখছেন? এটা কিন্তু ওল্ড স্কুল ক্যাটাগরির মধ্যে ফন্টরা গেল। তো আমরা এখানে যেগুলো দেখছি এগুলো কিন্তু এখানে ইউজ হচ্ছে। এই যে দেখেন, দেখছেন? তো এই যে ওল্ড স্কুলের যে ফন্টগুলো ইউজ হয়, যেগুলো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়, সেগুলোকে আমরা স্পট ফন্ট হিসেবে ধরে নিতে পারি, যেটা একটা স্পোর্ট টাইপের ফলো করতে, মানে স্পোর্ট টাইপের যখন ডিজাইন ওদের জন্য আসবে তখন কিন্তু আমরা এই টাইপের ডিজাইনের জন্য এই যে ফেন্সির মধ্যে যে ওল্ড স্কুল ক্যাটাগরিটা আছে আমরা এখান থেকে যে কোনো ফন্ট নিয়ে ডিজাইন করলে ওটা ক্লায়েন্ট মানে চুজ করা বা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার ক্ষেত্রে অনেকটা আমরা আগায় থাকবো। এবার আমরা যদি আর্টটা একটু স্পোর্ট টাইপ খুঁজে দেখি তাহলে দেখবো, যদি আমরা দেখি গল্ফ। তো এখানে দেখেন গল্ফ রিলেটেড কিছু ডিজাইন শো হচ্ছে। তো এখানে যদি আমরা কিছু একটু ডিপলি খেয়াল করি তাহলে আমরা এখানে বিভিন্ন টাইপের ফন্টের ডিজাইন দেখতে পাচ্ছি, যেমন এই ডিজাইনটা, এই ডিজাইনটা মানে এখানে সব ধরনের ফন্টগুলো কম্বিনেশন থাকবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই টাইপের ফন্টগুলো একটু বেশি দেখবো এখানে। তো এর পাশাপাশি আমাদের বিভিন্ন নিশ থাকে, মানে গল্ফ হলেও এটার সাথে কিছু কিছু সাব নিশ অ্যাড করা থাকে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় স্কুপ ফন্ট ইউজ করতে হয়, যেমন একটা গল্ফের নিশ, এখানে একটা মেয়েকে উল্লেখ করা হয়েছে, বা একটা মেয়েদের টাইপের কোনো কোয়ার্টসের সাথে একটা মেয়ের কথা উল্লেখ করা আছে, বা একটা স্কুপ ফন্ট টাইপের কোনো কথা উল্লেখ করা আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে পুরো ডিজাইনটা বুঝে বা টেক্সটটা বুঝে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফন্টগুলো ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পোর্ট টাইপের ফন্টের সাথে অন্যান্য ফন্ট কম্বিনেশন করার প্রয়োজন পড়ে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই যে ফন্টগুলো ইউজ হচ্ছে এটা ওল্ড স্কুল বা আমাদের ফেন্সি ক্যাটাগরির মধ্যে যে ফন্টগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু সামঞ্জস্য আছে, অর্থাৎ সিমিলার। তো আপনারা ফন্টের বিষয়গুলো কি বুঝছেন, মানে বোঝা যাচ্ছে কিছু? আমি আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই যে এই টাইপের যে ক্যাটাগরিগুলো আছে এখানে আমাদের এখন বর্তমানে কোন কোন ক্যাটাগরিগুলো ফলো করা দরকার, কোন কোন ক্যাটাগরিতে আমাদের ডিজাইনগুলো, কোন কোন ফন্টগুলো ইউজ করলে আমাদের ডিজাইনগুলো ভালো হবে, বা কোন কোন ফন্টগুলো আমাদের বেশি বেশি প্রয়োজন পড়ে সেগুলো আমি দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন আছে ওয়েস্টার্ন ফন্টগুলো করতে হলে আমাদের মানে ইউজ করতে হলে আমাদের কিছু এই টাইপের ডিজাইন লাগবে, ম্যাটেরিয়াল টাইপের, কিছু কিছু কাউবয় টাইপের যে ডিজাইনগুলো থাকে সেসব ডিজাইনগুলোতে কিন্তু আমাদের এটা ওয়েস্টার্ন ফন্টগুলো বেশি প্রয়োজন হয়। যদি আমরা যদি কাউবয় ডিজাইনগুলো একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কাউবয়, এই যে হাউডি লেখা, এটা হচ্ছে কাউবয় একটা ডিজাইন।
তো এই যে এগুলা ফানি, এগুলো বাচ্চাদের জন্য। তো এই টাইপের ডিজাইনগুলো আমরা দেখবো যেগুলা মেন নিশ, অর্থাৎ যেগুলা মানে ইউনিসেক্স ডিজাইন সবার জন্য, সেগুলো দেখে আমার বুঝতে হবে। তো এই যে ডিজাইনগুলো দেখেন, এগুলোতে কিন্তু ওয়েস্টার্ন ফন্টগুলো ইউজ করা হচ্ছে। তারপর আমরা যদি আরো কিছু দেখি, এই যে এখানে আরো আমরা একটু করতেছে। তো এখান থেকে আপনারা কি বুঝছেন যে আমাদের কোন কোন ফন্টগুলা কোন কোন ডিজাইনের সাথে যাচ্ছে। এখানে দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের ওয়েস্টার্ন ফন্টগুলো কাউবয় ডিজাইনের সাথে ম্যাচ করছে, এবং কিছু বিয়ার রিলেটেড কিছু ডিজাইন আছে সেগুলো আমরা ওয়েস্টার্ন ফন্ট ইউজ করে কিন্তু সেই ডিজাইনগুলো ফুটাই তুলতে পারি। তো এভাবে আমাদের বিভিন্ন ফন্টের ক্যাটাগরিগুলো আমি আজকে আপনাদেরকে হালকা হালকা বোঝাচ্ছি, আপনারা এগুলো রিসার্চ করবেন, এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন। ইরোডোয়েড আর ডিস্ট্রয়, এই যে দুটো ক্যাটাগরি, এই যে দুটো ক্যাটাগরির মধ্যে অনেক প্রকার গ্রামজি ফন্ট পাবো। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হান্টিং, ফিশিং, অনেক ধরনের ডিজাইনগুলো করতে, যেমন হচ্ছে আপনার স্কাল টাইপের কিছু ডিজাইন হয়, মেকানিক, ইঞ্জিনিয়ারিং, ফায়ার ফাইটার, আপনার হচ্ছে ভেটারিয়ান, এই টাইপের অনেক অনেক প্রকার নিশ আছে। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গ্রামজি ফন্টগুলো ইউজ করা হয়। তো এই যে গ্রামজি ফন্টগুলো আমরা সব ইউজ করি, সেগুলো আপনারা এই যে ইরোডাইড এবং ডিস্ট্রয়, ডিরোডাইড এবং ডিস্ট্রয়, এই দুটো ক্যাটাগরির মধ্যে আপনারা যত প্রকার গ্রামজি ফন্টগুলো আছে, ম্যাক্সিমাম গ্রামজি ফন্টগুলো এখানে 90% সবই পেয়ে যাবে। তো এইগুলো আপনাদেরকে অবশ্যই একটা মাস্টার ফাইল করে রাখতে হবে, যে মাস্টার ফাইল ইউজ করলে আপনারা সহজেই সে ফন্টগুলো অ্যাক্সেস দিতে পারবেন এবং ওইগুলো আমাদের ডিজাইনে ইউজ করতে পারবে। ওকে, তো এখানে আছে ডিস্ট্রয়েড, ইরোডাইড, এই তিনটা ক্যাটাগরি ফলো করলে আপনারা ম্যাক্সিমাম গ্রামজি টাইপের ফন্টগুলো পাবে। তারপর এখানে কি আছে, হরর। হরর ডিজাইনগুলো মানে হরর যে ফন্টগুলো, সেই ফন্টগুলো হচ্ছে আমরা হ্যালোইন টাইপের যে ডিজাইনগুলো থাকে সেগুলো ক্ষেত্রে হরর টাইপের ফন্টগুলো ইউজ করতে হয়। তো এখানে দেখেন আরও কিছু আছে, রেট্রো স্টেন্সিল আর্মি, এই যে রেট্রো আছে, রেট্রোর মধ্যে গেলে আমরা এখানে কিছু রেট্রো ফন্ট পাবো, যেগুলো রেট্রো টাইপের যে ডিজাইনগুলো হয়ে থাকে। অর্থাৎ আমি একটু আগে যে দেখবো গ্রোভি টাইপের কিছু রেট্রো টাইপের ডিজাইন হয়ে থাকে, আমাদের রেট্রো, ভিনটেজ, আপনার হচ্ছে গ্রোভি, এই তিনটা ক্যাটাগরি কিন্তু একটু আলাদা আলাদা। সবগুলো এক ক্যাটাগরির সাথে আমরা মিক্সড করে ফেললে কিন্তু ডিজাইন ডিজাইন করতে আমাদের সমস্যা হবে। যেমন রেট্রো, রেট্রো গ্রোভি, রেট্রো ভিনটেজ, অনেক তিনটা কিন্তু আবার আলাদা আলাদা। ওগুলো বিভিন্ন ভাবে অনেক সময় বিভিন্ন ফন্ট ইউজ করে ডিজাইনগুলো করতে হয়। এই যে দেখেন স্টেন্সিল আর্মি, ভেটারিয়ান টাইপের যে ডিজাইনগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম ফন্টগুলো এখান থেকে ইউজ করা হয়, এবং সাথে ওদের কিছু গ্রাঞ্জি ফন্ট মিক্সড করে ডিজাইনটা ফোটাই তোলা হয়। তারপর দেখেন আমাদের কিছু ফরেন লুক টাইপের ডিজাইন হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ডিজাইনগুলো করি, যে অ্যানিমি টাইপের, তারপর হচ্ছে আপনারা কিছু মেক্সিকান ডিজাইন থাকে, রামেন টাইপের কিছু ডিজাইন থাকে। আমি কিছু ডিজাইন দেখা দেখছেন, এটা কিন্তু একটা কোরিয়ান ব্র্যান্ডের, অর্থাৎ আমাদের কোরিয়ান ব্র্যান্ডের যেই টাইপের ফোনগুলো ইউজ করা হয়, বা অর্থাৎ জাপানিজ টাইপের যে ফোনগুলো থাকে সেগুলো কিন্তু কে পপ ডিজাইনের সাথে যায়। তো এখানে দেখেন এই যে কিছু আমরা কমিক টাইপের স্কুল ফোন মিক্সড করে আমার ডিজাইনগুলো করা হচ্ছে। তো এটা আরও ডিজাইন আছে, যেমন এটা দেখেন, এটা হচ্ছে আপনার অ্যানিমে ডিজাইন। তো এই যে এখানে কিন্তু ফরেন লুক টাইপের যে ডিজাইনগুলো মানে যে ফন্টগুলো সেগুলো এখানে ইউজ করা হচ্ছে। তো আমাদের এই ফন্টগুলো কিন্তু ইংলিশটাই মেন করে, অর্থাৎ ইংলিশেই লেখাগুলো থাকবে, কিন্তু স্টাইলটা হবে আপনার হচ্ছে একটু জাপানিজ টাইপের বা একটু ফরেন লুক টাইপের। ওই যে ফন্টগুলো ইউজ করে আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে। তারপর কিছু ডিজাইন আছে চাইনিজ, যেমন চাইনিজ নিউ ইয়ার। আমি যদি একটু দেখি জাপানিজ নিউ ইয়ার, তো এখানে দেখেন জাপানিজ অর্থাৎ চাইনিজ টাইপের কিছু ডিজাইন আসছে, অর্থাৎ চাইনিজ নিউ ইয়ারের ডিজাইন। এখানে দেখেন ম্যাক্সিমাম ফন্টগুলো আপনার ফরেন লুক টাইপের, দেখছেন এই যে দেখেন, এই যে ফন্টগুলো তো চাইনিজ চাইনিজ ভাব আছে, মানে লেখাগুলো ইংলিশ হলো, এর মধ্যে তো চাইনিজ চাইনিজ ফ্লেভার আছে। তো এই ফন্টগুলো আপনারা এখানে ফরেন লুকের মধ্যে সবগুলো ক্যাটাগরি খুঁজলে এই ফন্টগুলো পেয়ে যাবেন। এবার যদি আমরা আসি যে টেকনোর মধ্যে যে টাইপের ফন্টগুলো আছে, এগুলো আমাদের টি শার্ট ডিজাইন সাধারণত খুব একটা প্রয়োজন পড়ে না। এই টাইপের ডিজাইনগুলো আমাদের খুব কম ইউজ করতে হয়। অর্থাৎ গথিকের মধ্যে কিছু ডিজাইন আছে যেগুলো আমরা বিভিন্ন অ্যাঞ্জেল টাইপের যে ডিজাইন করা হয়ে থাকে, অর্থাৎ
আমাদের কিছু ভারী ভারী যে ডিজাইনগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে কিছু এখান থেকে প্রত্যেকটা এবং কিছু ফন্ট ইউজ করা হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার ভাইকিং কিছু ডিজাইন আছে। আমাদের এখানে একটু দেখি ভাইকিং টি শার্ট ডিজাইন। আমি কিন্তু যে টাইপের ফন্টগুলো যে ক্যাটাগরির সাথে যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো এর থেকে ভালো হয়ে কিন্তু আর কোনো কিছু হতে পারে না যে ফন্টগুলো আমরা ফন্টগুলো কোনটার জন্য ইউজ করব এবং কোনগুলো কোনটার জন্য প্রযোজ্য। ওকে, তো এখানে দেখেন ভাইকিং এর মধ্যে যে ফন্টগুলো ইউজ করা হচ্ছে, যে দেখেন ভাইকিং হচ্ছে এক প্রকার যোদ্ধা। তো এটা ইতিহাস আমরা এখন নাই জানি, আমরা ডিজাইন করা দেখি। এই যে দেখেন ভাইকিং রুটস, এই যে দেখেন এই যে ফন্টগুলো এইগুলো আমরা গথিকের মধ্যে পাবো। হ্যাঁ, এই যে গথিক, এখানে দেখেন মডার্ন আছে, মেডিভাল আছে, এই যে দেখেন এই যে বাইকিং রিলেটেড যে ফন্ট ডিজাইনগুলো করা হয়ে থাকে সেটা ফন্টগুলো আমরা এখানে পেয়ে যাবো। ওকে, এবার যদি আমরা একটু বেসিকে আসি, বেসিকের মধ্যে আমরা কোনটাকে ফন্ট পাবো? বেসিকের মধ্যে আমরা যে ফন্টগুলো থাকে কিছু হচ্ছে সেরিফ, কিছু হচ্ছে sans serif। আমাদের ফন্টের ক্যাটাগরি কিন্তু মোট 4টা: সেরিফ, sans serif, স্ক্রিপ্ট এবং কমিক। তো এই সেরিফ, sans serif, স্ক্রিপ্ট এবং কমিকের মধ্যে কিন্তু আমাদের যে এই ডাক ফন্টের যত টাইপের ফন্টগুলো আছে সবগুলো কিন্তু সেরিফ, sans serif, স্ক্রিপ্ট এবং কমিকের ক্যাটাগরির মধ্যেই যায়। এবং এরপরে কিন্তু আরও সব ক্যাটাগরি যেমন আপনার ফেন্সি, ফরেন লুক, টেকনো, গথিক, বেসিক, স্ক্রিপ্ট, এগুলো কিন্তু ওটা সবগুলোই আপনার সেরিফ, sans serif, স্ক্রিপ্ট এগুলোর মধ্যেই কিন্তু থাকে। তো এখানে আমরা যে সেরিফ ফন্টগুলো দেখব, এখানে দেখেন প্রত্যেকটা ফন্টের নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করেন সেরিফ ফন্টগুলোতে প্রতিটা ফন্টের নিচের দিকে কি আছে দেখেন, একটু টান দিয়ে আছে, ওদের একটু জুতা টাইপের পরানো আছে, দেখছেন? এটা আমরা জাস্ট বোঝার জন্য মনে করতে যে এটা একটু জুতা পরানো। খেয়াল করেন, দেখা যাচ্ছে না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফন্টে মানে শেষে একটা করে অংশ বের হয়ে আছে বা একটু জুতা পরানো একটা ভাব আছে এখানে। জি, জি। ওকে, তো আমরা আবার সহজে মনে রাখার জন্য কিন্তু এটা আমাদের মজার মনে রাখতে পারি যে জুতা পরানো ফন্টগুলো হচ্ছে সেরিফ ফন্ট। বুঝতে পারছেন? এই যে জুতা পরানোর যে ফন্টগুলা এগুলা কিন্তু মানে স্পোর্ট যে টাইপের যে ফন্টগুলো হয় সেগুলোতে কিন্তু জুতা পরানো থাকে। আবার কিছু কিছু ফন্টে জুতা পরানো থাকেও না। তো যেগুলো জুতা পরানো থাকবে সেগুলো আমরা মনে করবো যে সেগুলা সেরিফ ফন্ট। তো এই যে সেরিফ ফন্টগুলা, এই ফন্টগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে অনেক সময় ইউজ করা হয়ে থাকে। তো এবার আছে দেখেন সানসেরিফ। সানসেরিফ ফন্টগুলো তো আর কি আছে, এটা ওটা সেরিফ ফন্টের উল্টা। এখানে দেখেন কোনো ফন্টের মানে নিচে বা শুরুতে কোনো বাড়তি অংশ নেই, ফন্টগুলো প্লেন। দেখছেন এখানে জুতা আমি যেটা একটু মিন করছিলাম জুতা পরানো, এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই, দেখেন সবগুলো প্লেন আছে, তেমন কোনো কিছু। জি না ভাই। তো এখানে আমাদের কিছু বোল্ড টাইপের কিছু ফন্ট আছে যেগুলো আমাদের ডিজাইনগুলো করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো আমি এগুলো আস্তে আস্তে দেখা দেবো না, যে হেডলাইন নাও, ব্যাবাজ নিউ, রোবোটো, যে ব্যাবাজ নিউ এই যে এই ফন্টটা আছে আপনার হচ্ছে রোবোটো আছে, হেডলাইন নাও আছে, এরকম অনেক এই যে আপনার এই যে এটা গো বোল্ড, এটা অনেক ধরনের ফন্টগুলো আমাদের ডিজাইন করার জন্য কাজে লাগবে। তবে নিচে যে দুটা ক্যাটাগরি আছে আপনার হচ্ছে ফিক্সড উইথ ভ্যালুয়াস, এটা ডিজাইনগুলো আমাদের কম একটা মানে খুব কম কাজে লাগে, এটা আমাদের টি শার্ট ডিজাইনে খুব একটা ইউজ হয় না। তো তারপর আছে দেখেন সেরিফ, সেরিফের মধ্যে আছে ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফির মধ্যে আমরা স্ক্রিপ্ট টাইপের ফন্টগুলো পাবো, সরি এটা স্ক্রিপ্ট। তো এই যে দেখেন আমাদের ম্যাক্সিমাম ডিজাইনে যে ডিজাইনগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বাচ্চাদেরকে মিন করে এবং ওম্যানদের মিন করে, আপনার মহিলাদের মিন করে, সেসব ডিজাইনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্টের প্রয়োজন পড়ে, তাই না? তো এই যে স্ক্রিপ্ট ফন্টের বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট ফন্ট থাকে এবং স্ক্রিপ্ট ফন্টের সমস্যা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই থাকে, যে ভাই স্ক্রিপ্ট ফন্ট আমরা ইউজ করি কিন্তু ডিজাইনটা সুন্দর হয় না, কোন টাইপের স্ক্রিপ্ট ফন্ট দিলে ডিজাইনটা সুন্দর হয় বা বিভিন্ন ফন্টের সাথে ইউজ করা যায়। যেমন দেখা যাচ্ছে এখানে কিছু স্ক্রিপ্ট ফন্ট আছে যেগুলো হচ্ছে আপনার স্পোর্ট টাইপের যে ডিজাইনগুলো হয়ে থাকে সেগুলো ক্ষেত্রে ম্যাচ করে না, বা কমিক ফন্টের সাথে ভালো লাগে কিন্তু অন্য ফন্টের সাথে ম্যাচ করে দিলে এটা সুন্দর লাগে না। তো কোন ফন্টগুলো আমাদের স্কুলের সব ডিজাইনের সাথে বানাবে বা আমরা এটা বেশি বেশি ইউজ করতে পারবো, তো এই টাইপের যখন আমরা ডিজাইনগুলো শিখবো তখন আমি আপনাদের এই বিষয়গুলো আরও বিস্তারিত বোঝাই দেবো। তো এখানে যেই স্ক্রিপ্ট ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ডিজাইনে সব ধরনের ফন্টগুলো কিন্তু ইউজ হয় না। যেমন এখানে কিছু আছে একেবারে চিকন চিকন সিগনেচার টাইপের, কিছু আছে একটু মোটা, যেমন এই যে হ্যালো ভ্যালেন্টিনা এই টাইপের ডিজাইনগুলো ফন্টগুলো আমাদের ডিজাইনে বেশি ইউজ হয়। যেমন এই যে জোসেফ, সোফিয়া এই টাইপের ডিজাইন ফন্টগুলো আমরা ইউজ করতে পারি, এই যে এই ফন্ট ইউজ করতে পারি। এই টাইপের কিছু ফন্ট আছে আমরা খুঁজলে আরও ফন্ট পাবো।
তো এগুলো আমরা আমাদের টি শার্ট ডিজাইন ইউজ করবো। তারপর দেখেন আছে নিচে আমরা একটু যাই ওল্ড স্কুলে। এই যে দেখেন এই ওল্ড স্কুলের এই ফন্টগুলো আবার আমাদের রেট্রো ডিজাইনের সাথে যায়। অর্থাৎ আমরা যে গ্রাফি টাইপের যে ডিজাইনগুলো করি সেগুলোর ক্ষেত্রে সেগুলো করার জন্য কিন্তু আমাদের আবার এই টাইপের ফন্টগুলো সেগুলোর সাথে মানে ম্যাচ করে ইউজ করতে হয়। যেমন আমি আজকে একটা বিজ্ঞান করছিলাম, এই ডিজাইনটা খেয়াল করেন, এখানে কিন্তু স্ক্রিপ্ট ফন্ট, কিন্তু এই নিচের এটা কিন্তু স্ক্রিপ্ট ফন্ট, বাট এটা কিন্তু খুব একটা চিকন না। এটা আমাদের এই যে ক্যাটাগরি ওল্ড স্কুল, স্কুলটার মধ্যে যে ওল্ড স্কুল আছে, এই যে ওল্ড স্কুল এখান থেকে কিন্তু ফন্টটা কালেক্ট করা। তো বুঝতে পারছেন আমাদের কিন্তু বিভিন্ন টাইপের ফন্টগুলা আমরা খুঁজে পাই, তো আমাদের অনেক সমস্যা হয়ে যায় যে এই টাইপের ফন্টগুলো আমাদের লাগবে। এই যে ফন্টের ক্যাটাগরিটা যদি আমরা খুব সহজেই নিজেদের মধ্যে সেভ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফন্টগুলো খুঁজতে বিভিন্ন ডিজাইন দেখলে যে টাইপের ডিজাইনে কি ফন্ট ইউজ করা হচ্ছে সেটা কিন্তু খুঁজে বের করতে আমাদের খুব বেশি টাইম লাগবে না। আমরা ফন্টটা আসবো, জাস্ট ক্যাটাগরি ওয়াইজ চলে যাবো, একটা ফন্ট বেছে নিয়ে ডিজাইন শুরু করে দেবো। আর যদি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার না থাকি, যদি এটা আমরা জানতে না পারি, তাহলে আমাদের এই ফন্টগুলো খুঁজতে বিভিন্ন সাইডে যাইতে অনেকটা সময় পার হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে আমাদের একটা ডিজাইন করতে ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ওকে। তারপরে আমরা এদিকে আরো কিছু ফান্ড পাবো। এগুলো আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। আমরা হলিডের মধ্যে কিছু ফান্ড দেখতে পারি। এখানে যেটা ফান্ডগুলো আছে ভ্যালেন্টাইন মূলত শুধু ভ্যালেন্টাইন যে ক্যাটাগরি আছে সেখান থেকে ফন্টগুলো আমরা ইউজ করব না। ভ্যালেন্টাইন রিলেটেড যে ফন্টগুলো ইউজ করা হয় সেগুলো আপনার স্ক্রিপ্ট যায়, কমিক যায়, ডিসপ্লে যায়। এটার ফন্টগুলো মিক্সড করে ভ্যালেন্টাইন ডিজাইনগুলো করা হয়। শুধুমাত্র এখান থেকে যদি আমরা ফন্টগুলো খুঁজে এই ফন্টগুলো ইউজ করতে থাকি তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। কারণ এখান থেকে দেখেন স্টার, হ্যালোয়েন, ক্রিসমাস, এইগুলো আমাদের এখানে জাস্ট ক্যাটাগরি দেওয়া আছে, বাট এখান থেকে আমার যে আমরা ফন্টগুলো ইউজ করে ডিজাইনগুলো করা হয় বিষয়টা তা না। আমাদের যে এখানে আপনার যে ফানি টাইপের কমিক টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করেও এই টাইপের ডিজাইনগুলো করা হয়ে থাকে। এবার আমরা দেখব, জাস্ট আমরা আজকে ছিলাম যে ডা ফন্টটা কি? এবার আমরা দেখব 100 ওয়াল ফন্ট। যদি একটু এসে সার্চ করি এখানে। তো দেখেন এখানেও আমরা বিভিন্ন টাইপের ক্যাটাগরি দেখতে পাচ্ছি উপরের দিক থেকে। এখানে একটু লোড নিচ্ছে। তো এই যে দেখেন এটা একটা ফন্টের ওয়েবসাইট যেখানে আমরা ফ্রিতে ফন্টগুলো পেতে পারি। তো আমি পূর্বে যে কথাগুলো বলে আসছি ডা ফন্ট ক্ষেত্রে এখানেও সেম টাইপের ক্যাটাগরি পাবেন, সেম টাইপের ডিজাইনগুলো বা ফন্টগুলো এখানে একটু ভেরিয়েশন পাবেন। ওখানে যেগুলো হয়তো পাবেন না সেগুলো এখানে পাবেন, বা এখানে যেগুলো পাবেন সেগুলো তো ডা ফন্টে পাবেন না। আমাদের ফন্ট ইউজ করার জন্য আমাদের ফিচারগুলো একটু খুঁজতে হবে। তো এখানেও আপনাদের এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনার একটু অ্যানালাইসিস করে দেখবেন। তারপরে কি আছে? বোল্ড ফন্ট অর্থাৎ ব্রড ফন্ট, আমরা এটা একটু দেখতে পারি। এটা একটা ফ্রি ওয়েবসাইট আমাদের ফন্টের জন্য। ফ্রিতে আমরা এটা ইউজ করতে পারি। এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের ফন্টগুলো আমরা পাচ্ছি এখানে। এই যে রেড টাইপের এগুলো হচ্ছে আপনার এরকম লাল কালারে থাকবে। ফন্ট যখন ইউজ করো তখন এই টাইপের কালার করে সহ ফন্টটা আসবে। হ্যালোইন টাইপের ডিজাইন আমাদের যখন একটু রিয়েলিস্টিক করার প্রয়োজন হতে পারে তখন আমরা এই ফন্টগুলো ইউজ করলে আমাদের ডিজাইনগুলো একটু বেশি আই কাছে হবে। তো এ হচ্ছে আমাদের ফন্টের যেই সাইটগুলো, এখান থেকে আমরা ফন্টগুলো ইউজ করলে ডিজাইন করা সুন্দর হবে। আরও কিছু সাইট আছে, আ আমি এখন পরিচয় করাই দিচ্ছি। যেমন এখানে আছে ক্রিয়েটিভ ফেব্রিকা। তো ক্রিয়েটিভ ফেব্রিকা বিষয়ে যদি আমরা একটু কথা বলি, তো এই যে দেখেন এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা ওয়েবসাইট। এই ক্রিয়েটিভ ফেব্রিকার মধ্যে আমরা সব ধরনের সব ধরনের এলিমেন্ট, সব ধরনের ভেক্টর যা আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় সবকিছু আমরা একসাথে এখানে পাবো। আমরা যদি শুধু ফন্ট ইউজ করতে চাই শুধু ফন্ট ইউজ করতে পারবো। যদি আমরা কোনো ভেক্টর ইউজ করতে চাই শুধু ভেক্টর ইউজ করতে পারবো। এবং যদি আমরা পারফেক্ট একটা কম্বিনেশন ডিজাইনও চাই সেই ডিজাইনটাও আমরা এখানে পাবো। তো দেখেন আমরা যদি এখানে ফন্টের মধ্যে যাই, তো এই যে ফন্টে আমি মূল পেজে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে কিছু ক্যাটাগরি শো হচ্ছে, যেমন নির্দিষ্ট কিছু ক্যাটাগরি প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু থাকে। আমরা ডা ফন্টে পেয়েছি, আমরা হচ্ছে 101 ফন্টে পাইছি, বোল্ড ফন্টে পাচ্ছি। তো এরকম কিন্তু নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে। তো এখানে আছে স্ক্রিপ্ট ফন্ট, ডিসপ্লে ফন্ট, সানসেরিফ ফন্ট, সেরিফ ফন্ট, ব্ল্যাক লেটার্স, স্ল্যাব সেরিফ।
স্ল্যাব স্লিপ এটা হচ্ছে আবার এখানে একটা ক্যাটাগরি হিসেবে তৈরি করেছে, এগুলো এখানে একটা ফিনটেজের মধ্যেই যায়। তো এখানে আছে ওয়েডিং ফন্ট বলতে এখানে আমাদের স্ক্রিপ্ট ফন্টটাকে একটু আলাদা নার্ড অন করে করা হয়েছে, সেখানে ওয়েডিং ফন্ট। তো এখানে দেখেন কালারফুল ফন্ট। তো আমাদের যেই কমিউনিটি ফন্টগুলো আছে সেগুলো এখানে কালারফুল তৈরি করে এখানে ক্যাটাগরি তৈরি করা হয়েছে কালারফুল ফন্ট। এখানে ডিজনি বেটস এটা হচ্ছে আপনাদের ডিসপ্লে টাইপের কিছু ফন্ট। এখানে ডেকোরেটিভ ফন্ট বলতে এখানে বিভিন্ন এলিমেন্ট বা অর্নামেন্ট অ্যাড করা থাকবে। আমাদের এটা আলাদাভাবে কোনো কিছু অ্যাড করা লাগবে না, এই ফন্টগুলো ইউজ করলে আমাদের ফন্টের সাথে সেই এলিমেন্ট বা অর্নামেন্টগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে ফন্টগুলো কালেক্ট করতে চাই, এখানে কিছু ফন্ট আছে ফ্রি, কিছু ফন্ট আছে পেইড। তো আমরা যদি একটু যাই স্কুল টু বান্ধে, তো এটা হচ্ছে আমার যে আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো দেখেন গ্রিন টিক দেখাচ্ছে। তো আমি যেই এখন বর্তমানে যেখানে লগ ইন করা আছে আমার ক্রিয়েটিভ ফেব্রিকাটা, এটা হচ্ছে আমার প্রিমিয়াম, অর্থাৎ এটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। তো এটা আমাদের প্রিমিয়াম নিয়ে আছে, যার কারণে এগুলো দেখাচ্ছে যে এখন সবগুলো ঠিক, আমি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারবো। এবার সব ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সব প্রিমিয়াম। তো আবার যদি ফ্রি চান তাহলে এখানে কিছু ফ্রি ফন্টও পাবেন। হচ্ছে যে ফ্রি ফান্ডের আলাদা একটা ক্যাটাগরি মানে সাইড করা আছে, এখানে আমার ওখানে গেলে শুধু ফ্রি ফান্ডগুলোই পাবো। তো আমরা এখান থেকে দেখি, তো আমাদের প্রিমিয়াম আছে, আপনাদের যদি ফন্টগুলো লাগে তো আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেবো। এখানে দেখেন এগুলো হচ্ছে সব স্ক্রিপ্ট টাইপের ফন্ট, এখানে বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট ফন্ট দেখানো হচ্ছে। এখানে আবার দুটো সমস্যা আছে, যে সমস্যাগুলো কি, আমরা এখানে যে টাইপের ডিজাইন ফন্টগুলো যেভাবে দেখি আসলে ডিজাইনগুলো ইউজ করার পর সেভাবে আর আমাদের ফন্টগুলো তেমন আর সুন্দর লাগে না। তো এখান থেকে আপনারা যখন ফন্ট ডাউনলোড করবেন অবশ্যই যে কোনো একটা ফন্ট ওপেন করবেন। সাপোজ আমরা একটা ফন্ট ওপেন করি, ঠিক সাপোজ আমরা এই ফন্টটা ওপেন করি, ওকে, এটা একটা ফন্ট। দেখেন এটা ফেভারিট পড়ছে কত, এবং এই যে ফন্ট আমরা ইউজ করলে আমাদের যে টেক্সটটা আমরা এই ফন্ট ইউজ করি, সাপোজ এটা ওয়ার্ড হতে পারে লাভ বা আপনার হচ্ছে ক্যাট ডগ, এরাও এটা কিছু ফন্ট বা কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার জন্য আমি এই ফন্টটা ইউজ করব। আমি সেটা এখানে লিখে দেখতে পারি, হ্যাঁ, যেমন আমরা লাভটা লিখলাম, ইন্টার দিব। তো এই যে দেখেন লাভ লেখাটা এখানে শো হচ্ছে। আমরা যদি এখানে 72 পেটে দিয়ে দিই তাহলে লেখাটা একটু বড় আকারে শো হবে, এই যে দেখেন। তো এই যে এখান থেকে আমরা প্রিভিউটা দেখে নিতে পারছি, যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি এই টাইপের এক্সাক্ট যদি এই টাইপের ফন্টগুলোই প্রয়োজন হয়, লাভ লেখাটাকে এভাবে যদি দেখাইতে চান তাহলে আপনি ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি এভাবে যদি না থাকে, আপনি যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ডাউনলোড করবেন না। তো ক্রিয়েটিভ ফেব্রিকাতে আমাদের যে ফন্টগুলো যেভাবে ডিসপ্লে দেখানো হয় বা থাম্বনেলটা দেখানো হয় বা ইউএসটা দেখানো হয়, সেটা কিন্তু অনেকটা আই ক্যাচিং এবং ডেকোরেটিভ করে থাকে। কিন্তু আমরা পরবর্তীতে এটা ইউজ করতে গেলে সে ফন্ট আমাদের ইউজেবল হয় না বা আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করে না। তো আপনারা এটা একটু এখান থেকে চেক করে দিবেন। ওকে, আবার আমাদের ফন্টের মধ্যে কিছু কপিরাইট টাইপের ফন্ট আছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। যে ফন্টগুলো ইউজ করে ডিজাইন করলে আমাদের ডিজাইনটা অটোমেটিক্যালি বিভিন্ন সাইট থেকে ব্যান করতে হবে, এমনকি আমাদের যে স্টোর অর্থাৎ স্টক সাইটে যে অ্যাকাউন্ট করা সেগুলোও চলে যেতে পারে। তো এখানে দেখেন আরও কিছু ফন্টের ক্যাটাগরি, যেমন আমরা যদি ব্ল্যাক লেটার্স যে ফন্টগুলো দেখি, এখানে যে ফন্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার আমরা যেই আগে যে ডিজাইনগুলো দেখে আসছি দা ফন্টে যে ফন্টগুলো দেখছি, যে ভাইকিং, আপনার হচ্ছে কাউবয় টাইপের যে ওয়েস্টার্ন টাইপের যে ফন্টগুলো কম্বিনেশন, সে সব ফন্টগুলো কম্বিনেশন করে এখানে একটা ফন্টের নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি ব্ল্যাক লেটার্স। তো এখানে দেখেন বিভিন্ন ফন্টগুলো আমার পেয়েছে, এই ফন্টগুলো আবার ডা ফন্টটা সার্চ করলেও পাবো। সেম ফন্ট ডা ফন্টও আছে ফ্রিতে, আবার কি সেম ফন্ট আপনার হচ্ছে ক্রেডিট ফেব্রিকা দেশে হয়ে গেছে প্রিমিয়াম। তো এরকম অনেক ফন্টগুলো আমরা পেয়ে যাবো, যেগুলো সবগুলো ওয়েবসাইটে কমন। তো এখানে দেখেন এই টাইপের ফন্টগুলো সব এখানে এসে কি হয়েছে ব্ল্যাক লেটার্স। তো আপনারা এগুলো রিসার্চ করে দেখবেন, অ্যানালাইসিস করে দেখবেন যে কোন কোন ক্যাটাগরিতে কী কী ফন্ট আছে। ওকে, তো আমরা অলরেডি ২ টা টপিক শেষ করছি। এবার যে লাস্ট এবং ইন্টারেস্টিং যে টপিকসটা, তো সেটা হচ্ছে মাই ফন্ট এবং লাইট ফন্ট। তো সাপোজ মনে করেন আর কিছু ডিজাইন দেখি, মনে করেন যে এই যে একটা ভিনটেজ অর্থাৎ আমেরিকান ফ্ল্যাগ ইউজ করে যে ডিজাইনটা করা হয়েছে, এখান থেকে যে ফন্ট ইউজ করা হচ্ছে সে ফন্ট আমার লাগবে। অর্থাৎ আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে যে কাজটাতে আমাদের এই টাইপের ফন্ট ইউজ করতে হবে বা সিমিলার ফন্ট ইউজ করতে হবে। তো আপনি কি এখান থেকে সিমিলার ফন্ট বা সেম ফন্টটা খুঁজে বের করতে পারবেন?
জি ভাই পারবো। ওকে, হয়তো অনেকে পারবেন, অনেকে পারবেন না। আমি দেখাই দিই তারপরেও যে কিভাবে কোন প্রসেস আমরা বের করতে পারি। দেখেন এখান থেকে আমরা রিডো লেখাটা কপি করে নিলাম। তো এখানে দিস মানে পুরো যে টেক্সটটা আছে সেটা একটা ফন্ট ইউজ করে ডিজাইনটা করা হয়েছে। তো সাপোজ আমরা এখান থেকে ফন্টগুলো খুঁজে বের করবো। তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা। এবার আমরা যাবো কোথায়? 2টা সাইড আমরা একসাথে ইউজ করবো। একটা হচ্ছে লাইক ফন্ট, একটা হচ্ছে মাই ফন্ট। তো আমরা এখানে একটু লাইক ফন্ট লিখে সার্চ করি। সরি, লাইক ফন্ট হবে। এই যে এটা হচ্ছে লাইক ফন্ট ওয়েবসাইট। আপনারা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা সেভ করে রাখবেন বা বুকমার্ক করে রাখবেন। এবার আমরা যাবো মাই ফন্টে। ক্লাসটা নেবি শেষের দিকে। ওকে, তো আমাদের অল্প কিছু সময় আছে। তো দেখেন এখানে আমাদের ইমেজ আপলোড করতে বলছে, অর্থাৎ ইমেজ আপলোড করে আমরা কীভাবে ফন্টটা খুঁজে বের করতে পারি। আমাদের যে টাইপের ফন্টগুলো পছন্দ সেটা একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি অলরেডি এখান থেকে একটা ফন্টের স্ক্রিনশট নিয়েছি। আপনারা দেখছেন যে এখান থেকে আমি যে রডিওলে যে লেখাটা এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়েছি। তো আমি জাস্ট এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবো। ওকে, এটা লোড নিচ্ছে। এবার যাবো আমরা মাই ফন্টে। দুটো সাইট আমরা একসাথে ইউজ করে দেখবো। এই যে দেখেন মাই ফন্ট, আমরা এখান থেকে ফন্টটা কীভাবে খুঁজে বের করতে পারি। তাহলে মাই ফন্ট ওয়েবসাইট, এখানে আমরা কীভাবে কোথায় ফন্টে ইমেজ বা স্ক্রিনশটটা আপলোড করবে। এখানে দেখেন মাই ফন্টের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, এখানে দেখেন একটা ক্যাটাগরি আছে হোয়াট দ্য ফন্ট। এই ফন্টে যদি আমরা আসার পরে দেখবেন, এখানে আসার পরে দেখবেন যে হোয়াট দ্য ফন্ট, এখানে আর একটা আমার ক্যাটাগরি পাচ্ছে। এখানে ক্লিক করলে এই যে দেখা এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা লোড নিচ্ছে কোনো, এই যে আমাদের ইমেজ আপলোড করে একটা আমরা অপশনটা পেয়ে যাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করে আমাদের যে ফন্টটা ছিল এটা জাস্ট এখানে ব্রাউজ করে দেবো। ওকে, এখানে কাজ করতে আমরা এটা একটু দেখি। তো দেখেন আমাদের এই ফন্টটা এখানে ধরে নিয়েছে। এখানে জাস্ট যেখানে যেখানে যে লেটারটা আছে সেখানে মধ্যে সেই লেটারটা লিখতে হবে। এখানে যেমন আছে আর, আমরা বড় হাতে এখানে আর লিখবো। তবে এখানে আছে ও, ওটা লিখে দেবো। এখানে আছে ডি, এখানে ই, এখানে ও। এবার আমরা আইডেন্টিফাই নাওতে ক্লিক করব। তো দেখেন এখানে ফার্স্টে যে ফন্ট আমার দেখাচ্ছে কোকো গথিক স্মল ক্যাপস হ্যারি ফন্টের নাম। এখানে হচ্ছে দেখাচ্ছে সিমিলার দেখাচ্ছে 97% ওয়ান। তো এখান থেকে আমাদের যে ফন্টগুলো দেখাচ্ছে এখানে ম্যাক্সিমাম সেমই হয়ে যায়। এই ফন্টটা ডেটাই এখানে গ্রাউন্ড ইউজ করে আপনার ডিজাইনটা এমন চেঞ্জ করা হয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু এই ফন্টটা ডাউনলোড করতে পারবো না, অর্থাৎ মাই ফন্টেস ফন্ট দেখাবে বাট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না। তো এই সেম ফন্টটা ডাউনলোড করা ওইটা কি, আমরা এখান থেকে নামটাও কপি করে নিব। এই যে দেখেন নামটা কপি করলাম। এবার আমরা যাবো গুগলে। গুগলে আসার পর ফন্টের নামটা পেস্ট করবো এবং সাথে লিখবো ফন্ট ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড লিখে এন্টার দিলাম। তো দেখেন এই যে দেখেন আমি যে ফন্ট ফ্রি ডাউনলোড লিখে এন্টার দিলাম, তখন আমাদের এই ফন্টটা বা এই টাইপের সিমিলার ফন্ট কোন কোন ওয়েবসাইট আছে, কোথায় কোথায় আছে, সবগুলো কিন্তু গুগল আমাদেরকে একসাথে দেখাবে। তো দেখেন ফার্স্টে আমরা একটা পাচ্ছি ডা ফন্টের যে ইন্টারফেস, সেটাতে দেখেন গথিক কোকো গথিক ফন্ট এখানে আছে। তো এটা একটা ফ্রি ফন্ট, ফ্রি ফন্টের সাইট, ফ্রি ফন্টের ওয়েবসাইট আমরা দেখছি। তো এখানে দেখেন আমাদের যে কোকো গথিক যে ফন্টটা, এখানে দেখেন এই ফন্টটা একটা ফ্যামিলি ফন্ট। অর্থাৎ ফ্যামিলি ফন্ট বলতে কি বোঝায়, যে ফন্টের বা প্যাকেজের মধ্যে চিকন মোটা মানে সব ধরনের ফন্টগুলো থাকে। একটু ইটালিক অক্ষর, একটু মানে চিকন থেকে শুরু হতে হতে মোটা, বোল্ড, সেমি বোল্ড, হেভি বোল্ড, এটার যে ফন্টগুলো সবগুলো কিন্তু যখন কম্বিনেশন করে ইউজ করে তখন তাকে বলা হয় ফ্যামিলি ফন্ট। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি ফন্ট। এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো। তো আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের সেম ফন্ট বা সিমিলার ফন্ট খুঁজে বের করতে হলে মাই লাইক ফন্ট যে সাইটটা সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি মাই ফন্টে। এখানে আইডেন্টিফাই নাওতে ক্লিক করব। এখানে দেখেন এটা আবার কি হচ্ছে, মানে মূল ফন্ট ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। আমরা একটু নিচের দিকে যাই যে কোকো গথিক নামে কোনো ফন্ট এখানে দেখায় কিনা। এই যে সাইটটার বৈশিষ্ট্যটা কি, এখানে কিন্তু সেম ফন্টটা খুব কম দেখায়। এই যে দেখতে একই রকম অর্থাৎ সিমিলার ফন্টগুলোর জন্য কিন্তু আমাদের সাইটটা বেস্ট। আমরা এটা কি জন্য ইউজ করি, আমরা কিন্তু মাই ফন্ট সাইটটা এখন আমি বর্তমানে পার্সোনালি বেশি ইউজ করি কেন, আমার যে ফন্টটা একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, আমি যদি সেই ফন্টটাই যদি ইউজ করে ডিজাইনটা করি, তাহলে কিন্তু ক্লায়েন্ট আরও কপিরাইট ধরতে পারে বা বলবো যে তুমি এটা কপি করেছে।
কিন্তু যখন আমি এই যে মাই ফন্টটা ইউজ করি তখন কিন্তু আমাকে আর সেম ফন্টটা দেয় না, ওইটা আমি সিমিলার ফন্ট সাজেস্ট করে। তো এখান থেকে আমি যেকোনো একটা ফন্ট একটু বেটার, ওটা থেকে বেটার কিন্তু এখান থেকে পেয়ে পেয়ে যাচ্ছি। তো যখন আমি বেটারটা পাচ্ছি সেটা কিন্তু ডাউনলোড করে ডিজাইনটা করলে ক্লায়েন্ট কিন্তু ওটা প্রথম অবস্থাতেই অ্যাপ্রুভ করে নেয়। তো আমাদের মাই ফন্ট হচ্ছে লাইট ফন্টটা থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা খুব সহজেই সিমিলার টাইপের আরও বেটার ফন্টগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি।